রামাজানের পরে ফিতরা দিতে হয়। ফিতরা দিতে হয় কি হয় না? আচ্ছা, ফিতরা আপনারা কি দিয়ে দেন? কি দিয়ে দেন? টাকা দেওয়া হয় না? টাকা দেয় তো। আল্লাহ নবী সহিহুল বুখারী হাদিস নাম্বার 1503। আমি কোনো মিথ্যা কথা বলে প্রত্যেক কথা রেকর্ড হচ্ছে, আর যে কথা বলছি তার জিম্মেদারি আমি দেখানোর জন্য সদা প্রস্তুত আছি। আমার কথা জিম্মেদারি আমি। সহিহ বুখারী 1503 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যাকাতুল ফিতরকে ফরজ করেছি আর তোয়াম খাদ্য দিয়ে। কি দিয়ে? খাদ্য দিয়ে। এখন আল্লাহ নবী বললেন যাকাতুল ফিতরকে ফরজ করলাম খাদ্য দিয়ে। বাংলার মানুষ দেয় কি দিয়ে? টাকা দিয়ে। তোমাকে উস্তাদি করতে কে বললো? বাংলাতে কি খাবার নাই? বাংলাদেশে কি চাল পাওয়া যায় না? বাংলাদেশে কি গম পাওয়া যায় না? বাংলাদেশে কি খেজুর পাওয়া যায় না? তো নবী বললেন যাকাতুল ফিতরকে ফরজ করেছে খাদ্য দিয়ে। তুমি টাকা দিয়ে আর কে? টাকা দিয়ে যাকাত দিতে হয়, টাকার যাকাত হয়। ফিতরা আছে খাবার দিয়ে। মানুষ যখন দেখছে তাদের কাছে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, বুখারীতে সহিহ বুখারীর হাদিস খাদ্য দিয়ে ফিতরা দিতে হবে। সমাজে চলছে টাকা দিয়ে। এখন তারা যুক্তি বেশ করে বলছে দেখুন, একটা মিসকিন মানুষকে যদি আমরা সবাই চাল ডাল দিয়ে দিই তো এই মিসকিন মানুষের বাড়িতে চাল ডাল বেশি হয়ে যাবে। অতএব ওই মিসকিনের জন্য চাল ডাল, তিনি কি ঈদের দিন শুধু চাল ডালই খাবে? কিন্তু যদি টাকা দিয়ে দিই মিসকিন মানুষটাকে, ওই টাকা নিয়ে যা ইচ্ছা তাই কিনে কিনে খাবে, তো এটা তো তার জন্য উপকার। ভাই এই যুক্তি দেওয়া হয় কি হয় না? আচ্ছা, আমি তাহলে একই কথা, বাংলাদেশে কুরবানি দিতে হয়? হ্যাঁ। আচ্ছা, কুরবানির মাংস কদিন ধরে খান আপনারা? কয়দিন ধরে? আরে খেতে খেতে দাঁত ব্যথা হয়ে যায়, খেতে খেতে দাঁত ব্যথা হয়ে যায়। গরিব মিসকিন মানুষের বাড়িতে দুনিয়ার কুরবানির মাংস জমে যায়। এখন কোন আল্লাহর ওলি যদি সে ইঞ্জিনিয়ারিং করে বলে যে বাবারে এত কুরবানি দেওয়ার দরকার নেই, আমরা অর্ধেক কুরবানি দেবো আর অর্ধেক কুরবানিকে বিক্রি করে টাকাগুলো গরিব মানুষকে দান করে দিব, ভাই কুরবানি হবে না বাতিল? কুরবানি হবে না বাতিল? কুরবানির পরিবর্তে টাকা দিলে কুরবানি হবে না বাতিল? আল্লাহর নবী যাকাতুল ফিতর করে খাবার দিয়ে তুমি টাকা দিয়ে দিচ্ছ, তোমার টাকা যদি দাও তাহলে এইটা তোমার ফিতরা আদায় হবে। তো তুমি তো যুক্তি দিয়ে আল্লাহ নবীর হাদিসকে রদ করার চেষ্টা করছো। আমরা যখন বলছি যে হাদিসে যা আছে তাই করো, তুমি বলছো না হাদিস মানা যাবে না, তোমার মনের বুদ্ধি মানতে হবে আমাকে। আচ্ছা না কথা বলেন। এক শ্রেণীর মানুষ বলছে দেখেন আসলে আমরা টাকাগুলো দিলে মানুষের উপকার হয়, মানুষের কল্যাণ হয়, তাই আমরা খাবার দিচ্ছি না টাকা দিচ্ছি। তো তোমার যদি এতই দরদ উতলিয়ে পড়ে গরিব মানুষকে সহযোগিতা করার জন্য, তুমি এক কাজ করো, খাবার দিয়ে ফিতরা আদায় করে নাও, তারপরে 100 টাকা তার পকেটে সাদকা করো, সাধারণ দান করে তার উপকার করো। ওইদিকে তো নাই, ওর খাবার নিয়ে তুই মাতব্বরি করছে কেন? তুমি যদি এতই গরিব মানুষের দরদি হয়ে থাকো তো যাকাতুল ফিতর খাবার দিয়ে আদায় করে নাও সুন্নতি তরিকায়, তারপর নিজের বাপের পকেটের সম্পত্তি যা আছে 100 200 500 এটা দিয়ে তুমি গরিব মানুষকে সহযোগিতা করো। তুমি শরতের মধ্যে কেন বিকৃতি করছো? কেন বিকৃতি আনতে হবে তোমাকে? যে কথা আমরা যখন এই কথা বলছি, নবী যা বলেছে তাই করে ইবাদত, ইবাদতের মধ্যে মাতব্বরি করতে যেও না। আপনাকে আর একটা ছোট্ট পরামর্শ দিয়ে আমি বলি, ভাইজান বলেন তো আমরা ফিতরা কেন দিই? ফিতরা দেওয়ার উদ্দেশ্য কি? প্রথম কারণ কি? এর উত্তর আছে সুনান আবু দাউদে হাদিস নাম্বার 1615। আল্লাহ নবী বলেছে বান্দা তুমি 1 মাস রোজা পালন করেছো, এই রোজার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে ফিতরা দিয়েই আল্লাহ এই রোজার ত্রুটিকে অসম্পূর্ণ রোজাকে সম্পূর্ণ করে দেয়। মানে আপনি রোজা আছেন মিথ্যা কথা বলেছেন, রোজা আছেন গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলেছেন, রোজা আছেন বাজে অশ্লীল ভাষায় কথা বলেছেন, রোজা আছেন খারাপ আচরণ করেছেন, বা এগুলো হয় কি হয় না? তো এই অপরাধের জন্য, এই ছোট ছোট গুনার জন্য রোজা পুরোটা বাতিল হয় না। কি হয়? রোজার মধ্যে ত্রুটি তৈরি হয়। কি তৈরি হয়? রোজা আছেন মিথ্যা কথা বলছেন, রোজা আছেন গালি দিয়েছেন, রোজা আছেন পাপ কর্ম করেছেন, এই জন্য রোজা বাতিল করে না আল্লাহ, আল্লাহ রহমান বাতিল করে না। এই জন্য 1 মাস রোজা করে আল্লাহ বললেন, নবী বললেন তুই ফিতরা দাও। এই যে রোজা যে অসম্পূর্ণ হয়েছে, রোজা যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, এই ফিতরার মাধ্যমে রোজাকে কমপ্লিট করে দিবে আল্লাহ। তো ফিতরার উদ্দেশ্য গরিবকে সহযোগিতা করা না নিজের রোজার পূর্ণতা দেওয়া? বলেন তো কোনটা মূল উদ্দেশ্য? কোনটা? নিজের রোজাকে অসম্পূর্ণ রোজাকে সম্পূর্ণ করা।
তোমাকে এই দায়িত্ব দেওয়া হয়নি যে গরিব মানুষের উপকার করো। করতে চাও, বাপের টাকা খরচ করে উপকার করবা। ধর্মের মধ্যে কেন বিকৃত হবে? নবীর সুন্নাত কেন পরিবর্তন করতে হবে তোমাকে? আমাদের দাবি তো এটা। আচ্ছা, ফিতরাত আমার উদ্দেশ্য কি পেলাম? নিজের অসম্পূর্ণ রোজাকে সম্পূর্ণ করা। আচ্ছা, রোজা অবস্থায় কি থেকে দূরে ছিলাম? টাকা না খাবার? টাকা না খাবার? খাবার। তাহলে খাবার দিতে হবে না টাকা দিতে হবে? যুক্তি কোনটা বলে? রোজা অবস্থায় তো আমরা খাবার থেকে দূরে ছিলাম, টাকা থেকে তো দূরে ছিলাম না। আর রোজাকে সম্পূর্ণ করছে ফিতরা, তো ফিতরা কোনটা যুক্তিযুক্ত হয়? খাবার দিয়েই দিতে হয়। যারা আলেম শ্রেণীর মানুষ আছেন, যেসব মানুষ বার্ধক্য নেমে এসেছে, যারা বৃদ্ধ হয়ে গেছে, ভাই তাদের যদি রোজা পালন করতে না পারে, রোজা করতে যদি না পারে অসুস্থতার কারণে, তাই তাদের ফিদিয়া আছে না নাই? তো ফিদিয়ার কথা কোরআনে কি আছে? টাকার কথা না খাবারের কথা? খাবারের কথা আছে, সূরা বাকারা 87 নম্বর আয়াত। তার মানে বোঝা যাচ্ছে রোজার বিকল্প, রোজার ত্রুটি বিচ্যুটি, রোজার বিকল্প পূর্ণতা হয় খাবার দিয়ে, বেটা টাকা দিয়ে না। সমাজের টাকা দেওয়া চলছে কি চলছে না? চলছে কি চলছে না? সমাজে চলছে। আমি এই জন্য বলেছিলাম, একজন হিন্দু পণ্ডিতকে আমি তার কাছে গিয়েছি, দেখছি মূর্তি পূজা করছে। আমি বলছি, দাদা এই মূর্তি পূজা করছেন, এটা প্রমাণ কি? উনি তখন বলছে, দেখেন মূর্তি পূজা করি আমাদের শাস্ত্রেই আছে। আচ্ছা, কোথায় আছে? আচ্ছা, শাস্ত্র ঘাটলেই পাওয়া যাবে। শুধু বলে যে শাস্ত্র ঘাটলে পাওয়া যাবে, কোথায় আছে এটা আর বলে না। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন ওয়াজ করে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি নাকি আল্লাহকে 100 বার দেখেছেন। ভাই ওয়াজ শুনেছেন কি শোনেন নাই? শুনেছেন কি শোনেন নাই? 100 বার দেখেছেন। বাইজিদ বুস্তামি নামক একজন আল্লাহর ওলি ছিল, তাদের ভাষাতে তিনি নাকি আল্লাহকে 1000 বার দেখেছেন। নেন ঠেলা। এবার প্রথমে তবাকাতুল ইমাম শাফি প্রথম খণ্ডের 67 পৃষ্ঠায় যারা শাফি মাযহাবের মানুষ তারা লিখেছে যে আমাদের ইমাম এত বড় ইমাম, জানো আমাদের ইমাম আল্লাহকে 99 বার দেখেছে। আর হানাফি মাযহাবের ইমামরা তারা বলছে তোমাদের ইমাম এত বড় আর তোর ইমাম তো 99 বার, আমাদের ইমাম 100 বার দেখেছে। নে, আর যারা পীর তরিকা বিশ্বাসী তারা আবার ওভারটেক মেরে দিয়েছে, তোর ইমাম বাদ দে, আমার পীর 1000 বার দেখেছে। এখন কে কতবার দেখেছে এটা নিয়ে ঝামেলা। মূল কথা হচ্ছে এটা। আরে ভাই, আল্লাহকে কি দেখা যায়? মানুষ কি আল্লাহকে চর্মচক্ষু দিয়ে দেখতে পাবে? সূরা আনাম 103 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লা তুদরিকুল আবসার, আমি আল্লাহকে চোখ দ্বারাকে দর্শন করতে পারবে না। আমি আল্লাহকে চোখ দ্বারা দিয়ে দেখা সম্ভব নয়। নবী মূসা আলাইহিস সালাম একবার আল্লাহকে দেখতে চেয়েছিলেন। মূসা বলছে, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ তখন বলছে, মূসা পাবে না, আমাকে দেখা সম্ভব নয়। মূসা বলছে, না আল্লাহ তবুও দেখতে চাই। এটা মূসা, তুমি আমাকে দেখতে পাবে না, আমার দর্শন পাওয়া সম্ভব নয়, তুমি কি আমাকে বিশ্বাস করো না? মূসা বলছে, আল্লাহ আমি তো বিশ্বাস করি, বিশ্বাসে কোনো ঘাটতি নাই, তারপরে একবার দেখতে চাই, রব দেখতে চাই তোমাকে। আল্লাহ সূরা আরাফ 7 আয়াত 43 নাযিল করে দিলেন, লান তারানি, তুমি আমাকে কখনোই চোখ দ্বারা দেখতে পাবে না। মূসা আলাইহিস যখন বারবার আল্লাহকে বলে, ছাড়ে না, আল্লাহ তখন বলছে, মূসা আমাকে তো দেখতে পাবে না, ঠিক আছে, আগামীকাল আসবে, তুর পাহাড়ের কাছে চলে আসবে, আমি না আমার নূরের তাজাল্লি তোমাকে দেখাবো, একবার দৃষ্টি দিও। মূসা আলাইহিস সালাম হাসি মনে চলে এসেছে। আল্লাহর নূর দেখে মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে উল্টে ওয়াকদানের নিচে পড়ে আছে। আর আপনাদের বাংলাদেশের পীর নাকি 1000 বার আল্লাহকে দেখে। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পায় না, আর এসব ভণ্ড পীরগুলো দেখে আল্লাহর সঙ্গে ডেলি দিদার করে রাত্রিবেলাতে। আছে না নাই কথা বলেন? আর নবীর চাইতে এই পীরগুলোকে আসমানে তুলে দিয়েছে কি দেয় নাই? যখন আমরা এইগুলো কোরআন হাদিস দিয়ে মানুষের সামনে দেখিয়ে দিই প্রচলিত ধর্ম আছে কোনটা আর কোরআন না বলে কি, তখন এক শ্রেণীর মানুষের সামনে বিরোধিতা করতে শুরু করে দেয়। আছে না নাই? আছে। একইভাবে আপনি জেনে রাখেন, যদি কোনো মুসলমান শুধু নয়, যদি কোনো হিন্দু দাদারাও যদি দাবি করে, হিন্দুরাও যদি দাবি করে যে আমি ভগবানকে দেখেছি, আমি ঈশ্বরকে দেখেছি, আমি পরমাত্মাকে দেখেছি, জেনে রাখবেন এই হিন্দু দাদাটাও মিথ্যা কথা বলছে। চাই ঠাকুর হোক আর চাই মৌলবি হোক, যেই বলবে আমি আল্লাহকে দেখেছি, দুজনই মিথ্যাবাদী। কথা কি বুঝতে পারছেন? কোন হিন্দু পণ্ডিত যদি বলে আমি আল্লাহকে দেখেছি, আল্লাহকে দেখা সম্ভব, অর্থাৎ হিন্দু দাদারা বলে আমি আমাদের ভগবান ঈশ্বরকে দেখেছি,
পরমাত্মাকে দেখেছি, জেনে রাখবেন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ীও ঈশ্বরকে দেখা সম্ভব নয়, আল্লাহকে দেখা সম্ভব নয়। চলেন একটা মন্ত্র পাঠ করি। মন্ত্রটি আছে কেন উপনিষদ অধ্যায় 1 শ্লোক নাম্বার 5 আর 6। আমার দিকে, কোন দিকে? এদিকে তাকান। কেন উপনিষদ অধ্যায় 1 মন্ত্র নাম্বার 5 আর 6 পরিষ্কার ভাবে বলছে। কি বলছেন? মন্ত্র দেখেন, বলছে এন্না মানুষের মানুতে হুনা মহুর মাতাম তাদেব ব্রহ্মাত্মাম বিদ্দিনে দাঙ্গে দিতাম উপাসিতে এনা চক্ষতে পাশ্যতি এনা চক্ষতে শিপাশ্যতি তাদেব ব্রহ্মাত্মাম বিদ্দিনে দাঙ্গে দিতাম উপাসিতে। স্বয়ং হিন্দু ধর্মমত বলছেন এন্না মানুষের মানুতে ইহুনা মাহরুমাতান তাদেব ব্রহ্মাত্মাম বিদ্দিনে দাঙ্গে দিতাম উপাসতে। যে ব্যক্তি বলবে আমি স্রষ্টা ঈশ্বরকে এই চোখ দ্বারা দেখেছি, সে ঈশ্বরকে দেখে নাই। কারণ যে দাবি করবে ঈশ্বরকে দেখেছি, সে ঈশ্বর না। কিন্তু হিন্দুরাও বলে ঈশ্বরকে দেখা যায়, হুজুরে পীরে কেবলা এরা বলছে আল্লাহকে নাকি তারা দেখেছে। অথচ আল্লাহর নবী বলছেন পরিষ্কার ভাবে, আমাদের বলছেন ওমান হাদ্দাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু রাই রাব্বাহু ফাকাদ কাযাব। যে ব্যক্তি বলবে আমি আল্লাহকে দেখেছি, নবী আল্লাহকে দেখেছি, সে ব্যক্তি মিথ্যুক। সহিহ বুখারী হাদিস 7380। ওমা আলাইনা ইল্লাল বালাগ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।